গতি শক্তি ও বিভব শক্তির টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞানের বই। তোমরা গতি শক্তি এবং বিভব শক্তি নিয়ে আলোচনা করার আগে যে শক্তি কি এটা নিয়ে আলোচনা করতে হবে। শক্তি কি? কাজ আমরা সাধারণভাবে বলতে পারি যে কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি বলা হয়। আমি যদি কই কাজ কি, প্রশ্ন দিতে পারি না কাজ কি? কাজ হচ্ছে ধর এটা একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করি, মানে হাত দিয়ে একটু কি দেই, ধাক্কা দেই, ঠিক আছে? আমরা যদি বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে যদি এর সরণ হয়, সরণ মানে কি? সরণ মানে হচ্ছে দূরত্ব, মানে কিছু দূরত্ব অতিক্রম করে, তাহলে এটাকে আমরা কি বলবো? কাজ বলবো। আবার বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ ঘটে তাহলে আমরা তাকে কি বলবো? কাজ বলবো, ঠিক আছে? এখন গতি শক্তি এবং বিভব শক্তি এই দুইটার সমীকরণ আছে। হ্যাঁ, সমীকরণ দুটো আমি প্রথমে লিখে নেই। দেখ কি দ্বারা আমরা বোঝাবো, হচ্ছে এটা হচ্ছে গতি শক্তি। কি শক্তি? গতি শক্তি। এটা সূত্র হচ্ছে হাফ এম বি স্কয়ার। এই সূত্র দ্বারা কোথা থেকে আসছে এটা আমরা দেখব। এবং বি সমান এম জি এস, এটা কি শক্তি? বিভব শক্তি। এই দুইটা সূত্র আজকে আমরা কি করব? প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা গতি শক্তিটা প্রমাণ করব। গতি শক্তি থেকে আমরা আস্তে করে বিভব শক্তিতে যাব। তো দেখ, আমরা তো সংজ্ঞা বললাম, কাজের সংজ্ঞা। কাজ কাকে বলে? কোন বস্তু যদি বল প্রয়োগে বস্তু সরণ ঘটলে তাহলে আমরা এটা কি বুঝবো? কাজ বলবো। তাহলে কাজের কাজ, কাজের ইংরেজি কি? ওয়ার্ক। কাজের ইংরেজি কি? ওয়ার্ক। এখন ওই ওয়ার্ক থেকে ডব্লিউ দিয়ে আমরা প্রকাশ করব কাজকে, ঠিক আছে? তাহলে উপরে তোর সংজ্ঞা লিখবি যে যদি বস্তুর বল প্রয়োগে যদি বস্তু সরণ ঘটে তাহলে কি বলে? কাজ বলে। এখানে লিখবি যে বল প্রয়োগে, আমি একটু লিখে দিই, বল বস্তুর কি ঘটলে? সরণ। তাকে কি বলে? কাজ। তাকে বলে কাজ। তাহলে আমরা কাজ ডব্লিউ সমান আমরা কি লিখতে পারবো? বল প্রয়োগে কি ঘটে? সরণ ঘটে। ডব্লিউ সমান এফ এস। এফ হচ্ছে বল আর এস কি? সরণ। এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। আমরা এইগুলোকে সমীকরণ ধরে নিই। যদি সমীকরণ ধরে নিই তাহলে করতে সুবিধা হবে। বইয়ের ভিতরে সমীকরণ ধরে নাই। তাহলে আমরা কাজের সম্পর্কে কি আমরা ক্লিয়ার হইছি? কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। শুধু এতটুকু আমরা মনে রাখবো, কাজের একক কি? জুল। এই যে জুলকে আমরা এভাবে প্রকাশ করে বা বাংলায় লেখে কি? জুল, ঠিক আছে? কাজের একক কি? জুল। এখন আমরা একটু আগে কিছু টপিক পড়ছিলাম যে নিউটনের সূত্র। তাই নিউটনের সূত্র থেকে কিন্তু আমরা জানতাম কি? F equal to ma। প্রথম সূত্র থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতাম? F equal to ma। তাহলে নিউটনের কোন সূত্র? প্রথম সূত্র থেকে আমরা জানি কি? F equal to ma। F equal to ma। এটা নিউটনের প্রথম সূত্র থেকে জানি। এখন দেখ, আমরা এই যে f এর মানটা যদি 1 নং সমীকরণে বসাই দেই, কয় নং সমীকরণ? 1 নং সমীকরণে যদি বসাই দেই তাহলে সমীকরণটা কি হইব? যে 1 নং সমীকরণে বসাইলে এই সমীকরণটা হইব w সমান f এর জায়গায় আমরা কি বসামু? m a, আর এখানে কি আছে? s। ঠিক আছে? এটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। এতটুকু কি আমরা ক্লিয়ার হইছে? এখন আমরা গতির একটা সমীকরণ জানি। কালকে আমি লিখে দিয়েছিলাম যে b স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2as। জানি না আমরা? এই সমীকরণটা কালকে লিখে দিয়েছিলাম। এখন আমরা লিখব যে গতির সমীকরণ থেকে পাই গতির সমীকরণ হতে। আচ্ছা, তাহলে গতির সমীকরণটা কি? b স্কয়ার ইকুয়াল e স্কয়ার প্লাস 2as। এটা হচ্ছে গতির সমীকরণ, ঠিক আছে না? এখন আমরা ধরলাম বস্তুটা স্থির। ধর এটা একটা বস্তু, যদি এটা এমনি যায় তাহলে তো গতি কত হইব? যা বাকি ওই মোটরসাইকেল চালালে প্রথম যেখানে দাঁড়ায় থাকে এখানে কি মোটরসাইকেল গতি উঠে? স্কেলের মধ্যে উঠে?
আমরা যখন যাই আগাইতে থাকি তাইলে গতি হয়, ঠিক আছে? তাইলে কি হয়? গতি হয়। আমরা এখানে ধরে নিলাম বস্তুটা কি আছে? স্থির আছে। স্থির থাকলে ইউ হচ্ছে কি বেগ? আদি বেগ। ইউ কি বেগ? আদি বেগ। আর বি হচ্ছে শেষ বেগ, ঠিক আছে? তাহলে ইউ যদি স্থির থাকে তাহলে ইউর মান কত? 0। তাহলে এখানে যদি 0 বসাস তাহলে এটা কি ইউ থাকবে? থাকবে না। তাহলে আমরা কি লিখতে পারি যে b স্কয়ার সমান 2as লিখতে পারি না? b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি? 2as। এখন আমরা গতির সমীকরণটা দেখ আমাদের কিন্তু ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এখন দেখ এটা থেকে আমরা একটু না, এখানে এই সমীকরণ দেব না, এটা থেকে আমরা একটু সমাধান করব। কি করব? একটু সমাধান করব। দেখ এই সমীকরণ কয় নং? 2 নং সমীকরণে কি আছে? as আছে। আমরা এটা থেকে as টা বের করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথম পক্ষান্তর কর। পক্ষান্তর মানে কি? লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো, মানে বাম পক্ষ ডান পক্ষ নিয়ে আমু, ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে আমু। দেখ এখানে এটা যে ডান পক্ষ আমি কোন পাশে নিয়েছি? বাম পক্ষ। আর বাম পক্ষটা কোন পাশে নিয়েছি? ডান পক্ষ। ডান পক্ষে। এখন দেখ আমরা যদি এটাকে লিখি s, আমরা কার মান বের করতে চাইতেছি? s এর। তাহলে s কি হইতে পারে? s কি হইতে পারে? এই যে 2 এই পাশে আছে গুণ অবস্থা, এই পাশে গেলে ভাগ হবে। কি হবে? ভাগ হবে। তাহলে আমরা ভাগ যদি হয় এটাকে এইভাবে লিখতে পারি না? ভাগ হইছে না? ভাগ কি 1/2, এটা তো ভাগ হইছে, ঠিক আছে? তো এখন এটাকে আমরা 3 নং সমীকরণ ধরে নিলাম। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন এই যে 3 নং এর সমীকরণের মান কয় নং এ বসামু? 1 নং না, 2 নং এ বসামু। 3 নং এর মান কয় বসামু? 2 নং। বা as এর মান আমরা এইভাবে সমীকরণ না দিয়ে লিখতে পারি যে as এর মান কয় নং বসামু? 2 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? এখন দেখ 2 নং সমীকরণটা আমাদের কি ছিল? 2 নং সমীকরণটা ছিল এরকম যে w ইকুয়াল, এই যে আমি লিখলাম w ইকুয়াল, এখানে কি ছিল? m ছিল না? m। আর s এর মানটা কত? s এর মান কত? হাফ m b স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে? এখন এটাকে আমি একটু যদি এভাবে লিখতে চাই যে এটাকে আমি একটু সাজিয়ে লিখব। এখানে লিখি, আচ্ছা এই লাইন থেকে আমি এইখানে লিখে দেই দেখ w সমান, এটাকে যদি সাজিয়ে লিখি হাফটা আগে নিলাম, ঠিক আছে? m টা এখানে রাখলাম, b স্কয়ারটা পরে লিখলাম। দেখতো সমীকরণটা হইছে কিনা? ওই যে লিখছি যে t সমান t যে কথা w কি কথা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে w সমান হাফ m b স্কয়ার। তাহলে এটা কার সমীকরণ পাইলাম? গতি শক্তি সমীকরণ পাইলাম। তাহলে গতি শক্তি সমীকরণ কি? w ইকুয়াল টু হাফ m b স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এখানে w আসলে গতি শক্তিকে নির্দেশ করতেছে, ঠিক আছে? এখন আমরা ধর বিভব শক্তি নির্ণয় করব। কি শক্তি? বিভব শক্তি। বিভব শক্তিটা কোন জায়গার মধ্যে হয়? এখন লেখা বিভব শক্তিটা এই জায়গার মধ্যে হয়। ধর একটা বস্তু যখন এইভাবে গতিশীল থাকে এটাকে বলবো আমরা গতি শক্তি। যখন তোর উপর থেকে কোন বস্তু নিচে ফেলাই দিই, ঠিক আছে? উপর থেকে যখন নিচে ফেলাই দিই ওইখানে বিভব শক্তি হবে, ঠিক আছে? বিভব শক্তি হইব। বিভব শক্তির সূত্র কি? V equal mgh। এখন আমার প্রশ্ন হচ্ছে যে b সমান যদি mgh হয়, কি সমান? b সমান যদি mgh বা w সমান আমরা লিখলাম w সমান mgh হয়, এখানে h মানে কি? কে বলতে পারবি? h মানে কি? h মানে হচ্ছে হাইট, মানে উচ্চতা। h মানে হাইট মানে উচ্চতা। বাংলায় যেটা বলে কি? উচ্চতা। h মানে কি? উচ্চতা। g হচ্ছে অভিকর্ষ ত্বরণ। g হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। m হচ্ছে কি বস্তুর? ভর, মাস। m হচ্ছে কি বস্তুর? ভর, ঠিক আছে? ভর। m হচ্ছে কি বস্তুর? ভর। তো এখন w সমান মানে বিভব শক্তি হইতে হইলে আমাদের কি কি রাশিগুলো লাগছে? m লাগছে, g লাগছে, আর হচ্ছে h লাগছে। h হচ্ছে উচ্চতা। ধর এই উচ্চতা একটা বস্তু আমি রেখে দিলাম মাটি থেকে, এটা আমরা ধরলাম 2 মিটার উচ্চতায় আছে, ঠিক আছে? তাহলে এই উচ্চতায় যেটা আছে এখানে কি কোনো গতি শক্তি আছে? গতি আছে, বেগ আছে এখানে? কেন? স্থির। এখানে হাতে ধরে রাখছি না, তাহলে এখানে স্থির না? স্থির থাকলে কি গতি শক্তি বা বেগ বা গতি থাকবে? থাকবে না। না থাকলে এখানে কি হইব?
স্থির হইব। কোন বস্তু যদি কোন উচ্চতায় রাখে তাহলে এখানে বিভব শক্তি কি জিরো, কারণ যদি ব্যাগ এখানে জিরো থাকে, সরি গতি শক্তি হচ্ছে জিরো, কিন্তু এখানে কি আছে বিভব শক্তি আছে। কারণ ব্যাগ যদি না থাকে, যে ব্যাগ এই বি যদি না থাকে তাহলে কি গতি শক্তির কোনো অস্তিত্ব থাকবে থাকবে না। সুতরাং এই উচ্চতায় এখানে ব্যাগ জিরো হইলে বোঝা যাচ্ছে এখানে গতি শক্তিটা মান জিরো, কিন্তু বিভব শক্তিটা থাকবে, কারণ বিভব শক্তির জন্য কি লাগবে উচ্চতা লাগবে। তাহলে এটা 2 মিটার আমি ধরে নিলাম, তাহলে উচ্চতা লাগবে না। এখন এটাকে ধর আমি বিভব শক্তিটা কেমনে নির্ণয় করব। বিভব শক্তি আমরা এইভাবে নির্ণয় করব, আমরা তো আগে শিখছি যে W সমান কি, W সমান m a, এরকম শিখছি না, W সমান কি m a। আচ্ছা, আবার আমরা জানি যে বস্তুর ওজন F সমান কি, কে কি বলতে পারবি? বস্তুর ওজন F সমান কি? বস্তুর ওজন F সমান কি, কে বলতে পারবি? আচ্ছা, বস্তুর সমান mg, বস্তুর ওজন কি F সমান mg। আচ্ছা, আমাদের এখানে এটা লাগবে না, ধর আমরা এই গতি শক্তির থেকে বিভব শক্তি বা এই সমীকরণ থেকে আমরা বিভব শক্তি কি করতে চাইতেছি, নির্ণয় করতে চাইতেছি, বা বিভব শক্তির সূত্রটা আমরা কি করতে চাইতেছি, নির্ণয় করতে চাইতেছি। তো দেখ, আমরা জানি W সমান, আমরা জানি W সমান F H, আমরা জানি W সমান F H। এখন F সমান আমরা কি লিখছিলাম মনে আছে? F সমান m a। এটা কোন ক্ষেত্রে? যখন কোন বস্তু এভাবে গতিশীল থাকে, যে এখানে আছে এভাবে যেহেতু গতিশীল আছে, তাহলে ওইখানে কি একটা ত্বরণ কাজ করে, সেটাকে আমরা ধরে নিয়েছিলাম কি a। কিন্তু এদিকে কিন্তু আমরা যখন একটা বস্তু উপর থেকে নিচে ফেলাম, ওইখানে কি ত্বরণ থাকবো? অভিকর্ষণ ত্বরণ থাকবো। কি ত্বরণ থাকবো? অভিকর্ষণ থাকবো। ওই সময় আর কোনো লাইগা থাকবো না, ঘর্ষণ হইব না, ঠিক আছে? ওইখানে ওই সময় কি থাকবো? অভিকর্ষ ত্বরণ। তো অভিকর্ষ ত্বরণের জন্য আমরা এখানে এবার এইভাবে লিখতে পারবো F = m g, বা এটাকে বলবো আমরা কি, বস্তুর ওজন। এটা কি? বস্তুর ওজন। তাহলে F সমান যদি আমরা mg বসাই দিই, W সমান mg h, যে সূত্র পাইতেছি এটা হয়ে যেতেছে কি বিভব শক্তি। তাহলে আজকে আমরা কি শিখলাম? গতি শক্তি এবং বিভব শক্তির দুটো সমীকরণ। এই সমীকরণ দিয়া গতি শক্তি এবং বিভব শক্তির যাবতীয় অঙ্কগুলো আমরা করতে পারবো, ঠিক আছে? তো এইটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবি।